ঋতুরাজ, বাবা তুমি না আমার মাথাটা জাস্ট গরম করে দিচ্ছ ঋতুরাজ। আমি একটা বিষয় কনসেন্ট্রেট করতে চাইছি, তুমি আমাকে করতে দিচ্ছ না। আমি ডিস্ট্রাক্টেড হচ্ছি। শোনো সিরিয়াসলি কথাটা শোনো। দেখো আজকে মাম্মামের সঙ্গে আমরা যেটুকু কথা বলেছি, মাম্মাম কিন্তু অতটা কড়াভাবে কথা বলেনি আমাদের সঙ্গে, মানে আমাদেরকে অনেকটা অ্যালাউ করেছে। আর সেখান থেকে আমি অ্যাজিউম করে নিতে পারছি যে তুমি সিরিয়াসলি শুনছো না। না না আমি শুনছি, আমি খুবই সিরিয়াস। আমি no I'm very much see what I'm saying is but I'm saying that ঋতুরাজ, Reshmi, congratulations. One second. এই বছরের সেরা আশাবাদীর পুরস্কার তুলে দেওয়া হচ্ছে রেশমি চ্যাটার্জির হাতে। প্লিজ অ্যাকসেপ্ট ইট। এই পুরস্কারটা আমি নিতে পারবো না, কারণ আমার একটা মিনিমাম না নেব না তো একটা প্রেস্টিজ আছে, আমার সম্মান চলে যাবে। আমার ভালো লাগছে না ধাই বাবা। ঋতুরাজ একদম ভাঙাবে না। হ্যাঁ সরি। কি সরি? একদম ভাঙাবে না। আমি তো সিরিয়াসলি একটা কথা বলছি, মন দিয়ে শুনবে, একদম উল্টোপাল্টা কিছু করবে না। মাম্মামটা কার ঋতুরাজ? Yours? হ্যাঁ আমার মাম্মামকে কে বেটার চেনে? আমি। হ্যাঁ তুমি। ঋতুরাজ দেখো, আজকে মাম্মামের সঙ্গে কথা বলে আমি যেটুকু যা বুঝতে পেরেছি যে একটা ছোট্ট রে অফ দেখতে পেয়েছি না ঋতুরাজ। তুমি দেখো আই এম শিওর আমি এটা দিয়ে অনেক কিছু করে দেবো। And কচু করবে, কচু। আপনি কিছু করবে, কচু। কিছু পারে না, কিছু বোঝে না। আওয়াজ। রাখো তোমার আওয়াজ। এই বাবা এরকম করতে নেই। এই না 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 তোমাকে বাপরে বাপ, মেরে ফেলবো তোমাকে। তাহলে সাবের গায়ে হাত তুলেছো তুমি, এরকম করবে না। চল চল ওয়াই। এই না এই ওটা মাটি ভেঙে যাবে, দাদু বলবে। Sorry. হ্যাঁ না আমি কি বলছি, ওরে বাপরে বাপ। ঋতুরাজ, ঋতুরাজ নো আমি ছাড়বো না। নো ঋতুরাজ, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছাড়ো। দাদু ভাই, দিদি ভাই, ফুচকা ফুচকা। তুমি বেঁচে গেলে যাও এখান না, না, থেকে। গেলে। আমি বেঁচে তুমি গেলে বেঁচে গেলে, তুমি দাঁড়াও না। এরকম আরে পড়ে যাবে তো সব 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 গেল সব পড়ে। আরে বাবা এরকম করে কিন্তু সব পড়ে যাবে। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। একে এই যে একে না ত্যায্য নাতি করে দাও, দেন আমরা এই ফুচকাটা এনজয় করব একসাথে। একে ত্যায্য নাতি করে দাও, তুমি যাও এখান থেকে। জাস্ট গিভ মি আ মিনিট, কাম হিয়ার। একটা মিনিট দাঁড়াও, আমি হাত পাটা বেঁধে কোনো ফান্ডিং করে দিই, তারপর আমি তুমি এনজয় করবো। তোমরা যদি ঝগড়া না থামাও হ্যাঁ। তাহলে আমি চললাম ফুচকা নিয়ে। হ্যাঁ Then stop the fighting. বেঁচে গেলে তুমি বেঁচে গেলে, তুমি বেঁচে গেলে, দাদু ভাই তোমার বাঁচিয়ে জন্য, দিল। ঠিক আছে? না না আমি আজকে দেখে বাঁচিয়ে নিতাম। আমিও তোমাকে দেখে বালিশ নিতাম। টু বালিশ আমি তোমাকে fight. ছাড়তাম না। Very আমি well. বেঁচে গেলাম। না, আবার তোমার একদমই সাথে তাই। ঝগড়া তোমরা করবো। তোমাদের ডুয়েল চালিয়ে যাও, আমি মিনওয়াইল আমার এই ফুচকাটা এনজয় করি। তোমরা চালিয়ে যাও। এই দাদু ভাই না 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 আমরা এই, আমিও আছি। একটু রেখে দাও না তোর বাবা please। বালিশ। আয়, আয়, আয়। আমি আগে হ্যাঁ এই সব চলে গেল। না দেবো তো সবার আগে। আমি আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো জিনিসে ও সময় লাগে, সবুরে মেওয়া ফলে। ওইটুকু মুখে অত বড় ফুচকা ঢুকবে? বললাম আর কি। দাঁড়াও, এখানে ডুয়েল না, এখানে শুধু ফুচকা। এই অনেক 3-4টা করে ফুচকা বুঝে দাও ওর মুখে, যাতে কোনো কথাই না বলতে পারে। আয়, এইটা আমার নাতি জন্য গলায় লাগবে। বড় করে হা, বড় করে হা। তোমায় দিতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। না না তোমায় করতে হবে না। এই সমস্ত দুজনে মিলে প্ল্যান করেছে আমার এগেইনস্টে, একটা ফুচকা খাবো বলে। এই এরাও দাদু ভাই, দিদি ভাই, এই 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 এইটা আমার, এটা স্পেশালি তৈরি করা। এটা বেশি করে আলু দিয়ে এটা দিদি ভাইয়ের জন্য স্পেশাল। ওকেই আগে দাও তুমি। কারণ আমাকে
বেশি ভালোবাসে। আমি সুইট, আই নো। তোমার বেশি করে আলু দাও তো। এই না কি হলো জাল লাগলো ঝাল লাগলো? আগেরগুলো ঠিক ছিল কি হয়েছে? জল খেয়ে আসছে। আরে আমি জল আনছি, দাঁড়াও। আরে তুমি বসো না। কি হয়েছে? তুমি লঙ্কা মেশালে? হ্যাঁ দাদু ভাই। মানে? বুঝলে দাদু ভাই, ফুচকাওয়ালার মাথাটাই আসল। কে কেমন ফুচকা খেতে ভালোবাসে সেটা মাথায় রেখে সবাইকে সন্তুষ্ট করতে হয়। হ্যাঁ মানে সেটাই তো স্বাভাবিক। মানে আমি বলতে চাইছি সবাইকে তো একসাথে স্যাটিসফাই করা সম্ভব নয়। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি হার্ড জব। এক্স্যাক্টলি। কতজন ফুচকা খেতে আসে, সবার টেস্ট আলাদা। কেউ বেশি ঝাল ভালোবাসে, কেউ কম ঝাল ভালোবাসে, কেউ মিষ্টি ভালোবাসে। কিন্তু তুমি কখনো দেখেছো ফুচকাওয়ালা কাউকে সন্তুষ্ট না করে ফিরিয়ে দিচ্ছে, বলছে পারবো না? না মানে এটা যদি করে তাহলে তোর ব্যবসায় উঠে যাবে। এক্স্যাক্টলি। তোমার কাছে যদি না বলার অপশনটা না থাকে তাহলে দেখবে তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারছো। আমি ইচ্ছে করে দিদিভাইয়ের ফুচকায় ঝালটা বাড়িয়ে দিয়ে দেখছিলাম দিদিভাইয়ের রিয়াকশন কেমন হয়। দিস ইজ আ ভেরি 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 ব্যাড জোক। না দাদু ভাই, এইভাবেই মানুষ চিনতে হয়। আমাদের জেনারেশন খুব সাফার করেছে শুধু মানুষকে চিনতে না পেরে। আমি চাই না তোমাদের জেনারেশন এইভাবে সাফার করুক। একটা কথা বলছি আমি তোমাকে, রেশমিকে জাজ করার কোনো প্রয়োজন নেই। আমি রেশমিকে ভালোবাসি, দ্যাটস এনাফ। আমি কাউকে জাজ করছি না, আমি শুধু দেখতে চাইছিলাম দিদিভাই কতটা অ্যাডজাস্ট করতে পারে। ও গুড্ডির নিজের সন্তান না হোক, গুড্ডির কাছে মানুষ হয়েছে তো। আই এম স্ক্যার্ড। একটা কথা বলি তোমাকে, তোমার এত গ্রিভেন্স কিসের গো? মানে মামনির প্রতি তোমার এত কিসের এরকম? আমি না বুঝতে পারি না। একটা কথা খুব ক্লিয়ার করে বুঝে নাও তুমি। ভেবো না যে আজকে মামনির সঙ্গে কোনো বিষয় আমাদের কোনো রকম কিছু একটু যে দূরত্ব তৈরি হয় তার মানে এটা নয় তুমি এসে আমাদের 10টা কথা বলতে পারো। আমরা আমাদের নর্মাল সামান্য, আমরা অনেক ছোট ওনার থেকে, বোধ বুদ্ধিতে যা আমাদের মনে হচ্ছে সেখান থেকে ওনার ভালো চেয়ে আমরা অনেক কিছু বলে ফেলছি, ঠিক আছে? কিন্তু সেটা ওনার ভালো চেয়ে, তোমার মতো নই। পারছি না দাদু ভাই, তার কারণ আমি আমার সন্তানকে হারিয়েছি, আমার অনুজকে হারিয়েছি দাদু ভাই। আমি এসে গেছি। এটা কেমন দিদি ভাই? পারফেক্ট। এই এটাই হচ্ছে সংসার, পরিবার। কত মানুষ, তাদের কত রকম স্বাদ। কেউ ঝাল ভালোবাসে, কেউ মিষ্টি ভালোবাসে। আমাদের উচিত সবার সঙ্গে মিলে মিশে চলা, একটা কমন প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো, তাতে সংসারের মঙ্গল, তাতে সকলের মঙ্গল। তোমার মা গুড্ডি সেটাই পারেনি, তাই সে না পেরেছে আমাদের সঙ্গে মানিয়ে নিতে, না পারছে তোমার সঙ্গে মানিয়ে নিতে। I hope you understand, দিদি ভাই। এবার দেখো তুমি তোমার মাকে বোঝাতে পারো কিনা। Anyway, তোমরা তোমাদের ফুচকা এনজয় করো, আমার কোটা কমপ্লিট।